আল্লাহ ছাড়া তোমার আর কার কাছে তোমার প্রয়োজন বেশি বলো? আল্লাহ ছাড়া তোমার প্রয়োজন কার কাছে এত বেশি? আমি তো আল্লাহি ইন্নী লা আসআলুল্লাহ ফি সলাতি, আমি আমার সলাতে আল্লাহর কাছে, এমনকি আমার শিরাকা নালি, আমার জুতার ফিতা যে ছিঁড়ে গেছে এটাও আমি নামাজে আল্লাহর কাছে বলি। এখন আপনি বলবেন যে জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহর কাছে বলার কি কারণ আছে? জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায়, আপনি যদি বলেন আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে তুমি সাহায্য করো, তাহলে আল্লাহ তাআলা এমন কোন মুসির কাছে আপনাকে নিয়ে যাবেন যে মুসি খুবই সুন্দর করে শ্রদ্ধার সাথে ভালোবেসে আপনার জুতাটা ঠিক করে দেবেন এবং আপনার কাছে টাকা নেবেন কম। আর যদি আপনি আল্লাহর কাছে না বলেন, এমন মুসির কাছে নিয়ে নেবে, ওই মুসি আপনার কাছে টাকাও নেবে বেশি, আপনার সাথে খিটখিট আচরণ করবে, সারাটা দিন আপনার মেজাজ খারাপ থাকবে। সো you say to Allah and you see that what happens. আপনি বলুন আপনার বাসায় আপনার স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ করছে, ধৈর্য ধরুন এবং আল্লাহকে বলুন এবং দেখেন না আপনার অন্তরটা প্রশান্ত। এরপরে আপনার মনে চাবে না যে মাথা চুল ছিঁড়ে ফেলি, ওয়াইফের তালাক দিয়ে দেই, অথবা আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করেছে, এরপরে সারাদিন আপনি অসুস্থ একেবারে শুয়ে আছেন, কোনো কাজ করতে পারছেন না, খাইতে মনে চায় না, বমি বমি আসে, মনে চায় যে এই লোকের ছাড়িয়ে আমি বাপের বাসায় চলে যাই। এটা কখনোই মনে হবে না। You just raise your hands towards Allah and you see the tranquility will depend and descend upon you. তখন আপনি দেখবেন যে কিভাবে আপনার অন্তরে শান্তি প্রশান্তি তৈরি হয়ে যায়। আমরা কেবল এই জন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নী লা আতাহাম্মালু হাম্মাল ইজাবা ওয়ালাকিন আতাহাম্মালু হাম্মা আদ-দুআ। আমি আল্লাহর কাছে দোয়া করলে আমার দোয়া কবুল হবে কিনা এটা নিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ আমি চিন্তা করি আল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো কিনা। যদি আমি দোয়া করতে পারি তাই না, ফাইন্না বিহা আল ইজাবা, দোয়া করতে পারলে দোয়া কবুল হবে আমি জানি, কিন্তু দোয়া করতেই তো পারি না আমি। মূল সমস্যা হচ্ছে ইন মোস্ট অফ দি কেস ইউ ফরগেট টু রেজ ইউর হ্যান্ডস টুয়ার্ডস আল্লাহ। আপনি অধিকাংশ সময় ভুলেই যান আল্লাহর কাছে হাত তুলতে। আজকের পরে আপনি যেই কোনো সমস্যা একটু বলুন না, যে বললাম আপনার জুতার কথাও আপনি আল্লাহকে বলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি শিখিয়ে দিয়েছেন। সাল্লাল্লাহ, তোমরা আল্লাহর কাছে চাও, আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, আল্লাহকে বলেন না আল্লাহ তুমি আমার পথ নিরাপদ করে দিও, আল্লাহ তুমি আমার পরিবারকে সুখে রেখো, শান্তিতে রেখো, ইত্যাদি ইত্যাদি বলেন। সবকিছু বলেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের দাবি। আল্লাহর প্রতি আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয় কখন? মুমিনরা সফল হয় সকল ক্ষেত্রে। যুদ্ধের ময়দানেও কিন্তু মুমিনরা ঈমানের মাধ্যমে তারা যুদ্ধ করে, জানেন মুমিনরা কিন্তু সফল, তার কোনো ব্যর্থতা নাই। যদি তিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন তাহলে তিনি অনেক বড় যোদ্ধা, আর যদি তিনি মারা যান তাহলে তার কি শাহিদ, তার কোনো কিছু না। এই জন্য আপনি মনে করেন গাজার পিপল আর লস্ট, দে আর নট লস্ট। তারা ওই ব্যক্তির মতো যখন তাকে হত্যা করলো, সূরাতুল ইয়াসিনে বলা হয়েছে বিমা গাফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায়, আমার লোকেরা যদি জানতো ওরা আমাকে হত্যা করেছে, ওরা মনে করছে ওরা সফল, আমি ব্যর্থ, কিন্তু আমি যে সফল হলাম ওরা যে ব্যর্থ হলো তারা বুঝলো না। হায়, আমার জাতি যদি জানতো, যেই কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং ডিগনিফাইড নোবেল পিপলদের অন্তর্ভুক্ত আমাকে করেছেন। এবং এই জন্য আমি পৃথিবীতে বহু বড় বড় স্কলারদেরকে দেখেছি, তাদের জীবনের সবচেয়ে বড় কর্মটি তারা সম্পাদন করেছে জেলে বসে। তাদের জীবনের ইউসুফ আলাইহিস সালাম তিনি জেলে বসে কিন্তু নবী হওয়ার প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেছে, মানে সম্রাট, মিশরের সম্রাট হওয়ার প্রেক্ষাপট। কারণ সম্রাট কি দেখেছে? স্বপ্নে দেখেছে যে 7টি চিকন চিকন গাভী 7টি মোটা মোটা গাভীকে খেয়ে ফেলছে, এবং 7টি শুকনো ছড়া এটা খেয়ে ফেলেছে কি 7টি সবুজকে। এবং এখন সবার স্বপ্ন কিন্তু একরকম না, এই স্বপ্ন আপনি দেখলে ব্যাখ্যা একরকম হতো, কিন্তু রাজা যখন দেখেছে তখন ব্যাখ্যা কি ভিন্ন। প্রত্যেকের স্বপ্ন তো একরকম না, রাজার স্বপ্ন তো রাজার টাইপের, আর আমার স্বপ্ন তো আমার টাইপের। সব মানুষের স্বপ্নের মর্যাদা, এটা কোনো সাধারণ মানুষের স্বপ্নে দেখলে হতো না। অতএব রাজার স্বপ্নে দেখেছে, এই রাজার স্বপ্নের ব্যাখ্যা করেছেন কে? ব্যাখ্যা করেছেন ইউসুফ আলাইহিস সালাম। এবং ব্যাখ্যাও কিন্তু সাধারণ ব্যাখ্যা না, 7 বছর দুর্ভিক্ষ হবে, তার আগে 7 বছরকে অনেক ভালো ফলন হবে, পরে 7 বছর দুর্ভিক্ষ হবে, এরপরে আবার এভরিথিং উইল বিকাম ইজি। অতএব আপনার বাঁচতে হলে 7 বছর দুর্ভিক্ষ হলে বাঁচে কেমনে? এর আগে 7 বছর এত বেশি ফলন বেশি হলে কি করে? এগুলো ডাম্পিং করে, যেমন আমেরিকানরা, তারা এত পরিমাণ তাদের ফসল হয়, এই ফসলটা তারা থার্ড ওয়ার্ল্ডকে তারা দেয় না, কারণ দিলে তারা তো আর ভিক্ষা করবে না। অতএব তারা কি করে? ওগুলোকে ডাম্পিং করে। ওরা কিন্তু প্রচুর পরিমাণ তাদের এগ্রিকালচারে ভর্তুকি দেয়, প্রচুর ভর্তুকি। কেন দেয় জানেন? অতএব ভর্তুকি দেওয়ার দরকার নেই, সে তো বাইরে থেকে কিনে খেতে পারে। সে বলছে আমি বাইরে থেকে কিনবো না, তাহলে তো আমার ইকোনমি নষ্ট হয়ে যাবে। যেমন আমরা বুঝি না আর কি, আমরা মনে করি যে আমার ইকোনমি, আচ্ছা এখন তো দাম একটু বেশি, ডিম তাহলে অন্য দেশ থেকে নিয়ে আসি। বুঝে যে এই যে ডিম যে একবার শেষ হইলো মার্কেট, এরপরে আর এই মার্কেট কোনোদিন তৈরি হবে না, মার্কেট অলরেডি অন্যদের দখলে চলে। এখন সাধারণ মানুষ মনে করবে যে দেখবে আমি উৎপাদন করলে তো খরচ বেশি, তবে আমি ইম্পোর্ট করি। অথবা ইন্ডাস্ট্রিজ কমপ্লিটলি শ্যাটার্ড। এটা ধরেন আপনারা যারা ক্যাপিটালিজম যারা করে, অথবা যারা পৃথিবীকে দখল করার জন্য যারা পরিকল্পনা করে, তাদের পরিকল্পনার একটা অংশ যে তোমার মার্কেট আমি ধ্বংস করে দেবো, তারপরে তুমি আমার মার্কেট হয়ে যাবা।
তোমার প্রোডাকশন আমি ধ্বংস করে দেবো, তোমার ইন্ডাস্ট্রি ধ্বংস করে তারপর তুমি আমার কাছে আসতে হবে, আমি তোমার কাছে কিনবো, আমি তোমাকে এখন কম দামে দেবো, যখন তোমার কোনো ফ্যাক্টরি নেই তখন তো তুমি আমার জিনিসই কিনতে হইব। যেমন আমরা চা খেয়েছিলাম, আমাদেরকে নাকি ফ্রি খাওয়াইছিল এক সময়, এখন আপনি কিনে খেতে হয়, কারণ আপনি এখন কি আপনি ইউজড টু, আপনি হ্যাবিচুয়ালি আপনাকে খেতে হয়, এটা ছাড়া কোনো উপায় নাই। আমি এক সময় দেখেছিলাম কাশি হলে এক ধরনের কি যেন ওই যে ট্যাবলেট খাওয়ানো হয় খুশখুশের মতো, এগুলো আমি দেখছি ফ্রি দিছে এক সময়, এমনি আমাদেরকে বলতো খান, এখন কিন্তু প্রায় 100 না 150 টাকা করে কেনা লাগে ওই যে এরকম এক পাতা। যাই হোক, যেটা বলছিলাম যে এটা ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা করলেন যে 7 বছর তোমাদের ফসল হবে, তোমরা এরপর 7 বছর দুর্ভিক্ষ হবে। এখন সম্রাট কিন্তু এটা কিভাবে সম্ভব, আমি 7 বছরের ফসল কিভাবে এগুলোকে, এখন আপনার কোলেস্ট্রল আছে, তখন তো আর ছিল না, মানে কি বলে কোল্ড স্টোরেজ ছিল, তখন তো আর কোল্ড স্টোরেজ ছিল না, তো এগুলো কিভাবে প্রিজার্ভ করবে। এবং তিনি প্রিজার্ভেশন, আপনি জানেন কি অসাধারণ পদ্ধতি তিনি প্রিজার্ভ করেছেন। তিনি বলেছেন যে এই যে ধান বা এই যে গম, এগুলোকে কোন অবস্থায় কি তার যে খড়, এই খড় থেকে আলাদা করা যাবে না, খড় সহ এটাকে রেখে দিতে হবে। এবং এই বিউটিফুল ম্যানেজমেন্ট নবী ছাড়া কেউ কোনোদিন চিন্তা করতে পারে না যে খড় সহ রেখে দিলে কিছু হবে না, এগুলো রেখে দিয়েছেন, ওইখান থেকে গ্র্যাজুয়ালি নেন এবং মানুষের সমস্যার সমাধান তিনি করে দেন, কারণ এর আগে কিন্তু 7 বছর বাম্পার ফলন হবে। সুবহানাল্লাহ, বিশ্বাস করুন একজন মুমিনের তার যে দূরদর্শিতা, এই দূরদর্শিতার ধারে কাছেও কেউ আসতে পারে না। ঈমান থাকলে আল্লাহ তাআলা আপনাকে দূরদর্শিতা প্রদান করবেন, আপনি অন্যরা অথবা তারা তাদের 2 চোখ দিয়ে দেখবে, বাট ইউ উইল হ্যাভ এ থার্ড আই, আপনার একটা 3 নম্বর চোখ থাকবে, যে চোখ দিয়ে আপনি দেখেন, সেই চোখ হলো আপনার অন্তরের চোখ। আচ্ছা, আল্লাহ যদি আপনার পাশে থাকে তাহলে কে আপনার ক্ষতি করতে পারবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অথবা মুআয ইবনে জাবাল, দুজনকেই, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস অথবা আবু হুরায়রা, দুজনের ব্যাপারে হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বালক, সমগ্র পৃথিবীর সকল মানুষ যদি তোমার বিরুদ্ধে একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করতে, আল্লাহ যদি না চান তাহলে তারা তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না, অথবা আল্লাহ যতটুকু চান ততটুকু করতে পারবে, তার চেয়ে বেশি না। অতএব তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে তুমি রেফার করো, আল্লাহর কাছে বলুন, মানে আল্লাহর কাছে কোনো জিনিস বাদ রাখবেন না, সবকিছু আল্লাহকে বলুন এবং আল্লাহকে আপনার সাথে রাখুন। আল্লাহকে আপনার সাথে রাখলে আপনি কিন্তু ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন। কে করেছে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ? মুসা আলাইহিস সালাম। আচ্ছা, মুসার প্রবলেম কি? লা ইয়াকাদু ইউবিন, তিনি কিন্তু কথাও ঠিকমতো বলতে পারতেন না, কারণ ওই যে ছোটবেলায় তার জিহ্বা কি পুড়ে গিয়েছিল, ছোটবেলায় তার জিহ্বা পুড়ে গিয়েছিল। মানে জাকির নায়কের গল্প আপনি শুনেছেন কিনা? জাকির নায়ক কিন্তু তোতলা, আপনি দেখেছেন কিনা? আমি কিন্তু নিজেও তোতলা, মানে আমার কিন্তু মুখে জড়তা আছে, আপনি হয়তো বুঝতে পারেন নাই, আমার কিন্তু মুখে জড়তা আছে, কিন্তু আমি আল্লাহর কাছে বলি যে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমি কিন্তু বলি। এবং মানে জাকির নায়কের তার কিন্তু মুখে জড়তা আছে, এবং তিনি বলছেন যে আমি কেবল আল্লাহর কাছে এই দোয়া করতাম, এবং দেখবেন তিনি তার আলোচনা শুরুই করেন রব্বি ইশরাহ লি সাদরি, এটা দিয়ে। অতএব কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ সুবহানাহু বলছেন ঈমানদারদেরকে করতে হবে। তো ঈমান আপনাকে থাকতে হবে, ঈমানের বিপরীতে অনেক কিছু আছে, তা থেকে আপনাকে দূরে থাকতে হবে। তাইলে কেবলমাত্র আপনি একজন মানুষও আপনি গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি করেছেন না? তিনি মক্কায় তো তিনি একা, তার বিরুদ্ধে গোটা সমাজ, আবু বকর কেবল তার প্রতি ঈমান এনেছে, অথবা আলী ঈমান এনেছে, এবং তার স্ত্রী খাদিজাতুল কুবরা ঈমান এনেছে, আর তো কেউ না, অথবা এরাই, এবং তার পালক পুত্র যায়েদ ইবনে সাবিত ঈমান এনেছে, এই লোকগুলোই কেবল, এবং তারপরে অল্প কয়েকজন ধীরে 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 ধীরে। কিন্তু তারা দেখেন তার বিরুদ্ধে কি করেছে, অথবা তাকে হত্যা করার জন্য চারিদিক থেকে কি করেছে, পরিবেষ্টন করে রয়েছে। গোটা আপনার ঘর কিন্তু চারিদিক থেকে, এরা কিন্তু সাধারণ বিষয় নয়, কিন্তু নীল নকশার পার্ট, এবং তারা তাকে হত্যা করবেই। তো চারিদিকে তারা পরিবেষ্টন করে রয়েছে, সেই জায়গা থেকে তিনি কিভাবে বের হলেন? আমার তো অবাক লাগে। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তিনি কেবল এক মুষ্টি বালি হাতে নিয়েছেন এবং বিসমিল্লাহ বলে তিনি বালিটাকে এরকম ছুঁড়ে ফেলেছেন। আচ্ছা, চারিদিকের মানুষের চোখে আপনি বালি কিভাবে পোষাবেন বলেন তো? আমি ধরেন এখানে এক মুষ্টি বালি আমি ফেললে তো শুধু সামনের একজন বা দুইজনের চোখে যাবে, তাহলে চারিদিকের লোকদের চোখে কিভাবে গেল? অথবা বদরের যুদ্ধের আগে তিনি এক মুষ্টি বালি নিলেন এবং বালি নিয়ে তিনি বিসমিল্লাহ বলে ছুঁড়ে ফেললেন। 1000 সৈন্য কুরাইশদের, এই সৈন্যদের সবাইকে কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গেছে, কিছুই দেখে নাই চোখে। মানে হাউ কাম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ যদি চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই করতে পারেন, তার তো করার জন্য কারো অনুমতিও নেওয়া লাগে না এবং তার ক্ষমতার অভাব নাই। অতএব আমাদের বিষয় হচ্ছে কেবল তার উপর যদি আপনি নির্ভর করতে পারেন, সকল জায়গায় আপনি সফলতা পাবেন, মর্যাদা আপনার আসবেই। যেটাকে আপনি মনে করছেন ধ্বংসস্তূপ, সেখান থেকে কি জন্মাবে, সেখান থেকে দেখবেন ফুল ফুটবে। আপনি দেখেন না এই যে আফগানিস্তানের অবস্থা, আচ্ছা এই দেশটাতে কি আছে? একটা বিল্ডিংও তো নাই, সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এখন দেখেন তারা শুধুমাত্র এই যে কি জানে বলে জাফরান বিক্রি করে পৃথিবীতে কি তারা তাদের মুদ্রা এখন পৃথিবীর 1 নম্বর মুদ্রা, অথচ গত বছরও তারা ধ্বংসস্তূপের মধ্যে তারা ছিল।
এবং তাদের তেলের খনি পাচ্ছে, সোনার খনি পাচ্ছে, মানে মনে হচ্ছে যেন পুরাটা দেশে এখন সম্পদে পরিণত হয়ে গেছে। ইট ইজ অনলি ফর দেয়ার বিলিফ ইন আল্লাহ, আর অন্য কিছু না, কোনো সম্পদ নাই তাদের, কেবল আল্লাহর প্রতি কি বিশ্বাস। দেখেন আল্লাহ তারা তাকে কি দিয়েছেন, এবং পৃথিবী তাকে স্যালুট করবে। আপনি কিছুদিন পরে দেখেন না, আফটার 5 years দেন হোক, ইউ সি হোয়াট উইল হ্যাপেন। আপনি দেখবেন গোটা পৃথিবী তাদেরকে মানে মডেল হিসেবে মনে করা শুরু করবে। আপনার আর আপনি যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করবেন। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিন আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। মানে আল্লাহর ইবাদত করা শিরক থেকে, মানে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে না করা, আল্লাহর সাথে অন্য কোনো কাউকে সমকক্ষ না করা। আমরা তো অফিস আদালতে আমরা যে পরিমাণ তোষামোদি করি, সরি আমাদের এখানকার কালচারের কথা আমি বলি না, আমরা তো আমাদের পার্সোনাল লাইফে যে রকম তোষামোদি করি সামান্য একটু কিছুর জন্য। আপনি কি আল্লাহকে বলেছেন আল্লাহ আমার এটা দরকার, তুমি আমার জন্য এটা ব্যবস্থা করে দাও? আল্লাহকে আপনি প্রাধান্য দেন, আল্লাহ সকল ক্ষেত্রে আপনাকে প্রাধান্য দেবেন, আপনাকে প্রায়োরিটি দেবেন, আপনাকে আল্লাহ ফ্রন্টে রাখবেন যদি আপনি আল্লাহকে ফ্রন্টে রাখেন। আপনি যদি আল্লাহকে সামনে রাখেন, আল্লাহ তাআলা আপনাকে সবার সামনে রাখবেন ইনশাআল্লাহ। So thank you very much, Jazakumullah khair. It is a beautiful session for me. I love to come repeatedly to CZM and meet the people like you. It's my inspiration actually. যখন আমি এখানে আসলে এটা তো আমার নিজের প্রতিষ্ঠান, এখানে আমি একসময় আরো অনেক বেশি সময় দিতাম। মানে এখন তো স্যাররা চলে এসেছেন, অনেক বড় বিগ শটরা এসেছেন, তো তখন CZM এ সংখ্যাও আমার মনে হয় তখন কত 7-8 জন লোক ছিল। সে সময় আমি অনেক সময় দিতাম, 8-10 জন 12 জন, তখন অনেক সময় দিতাম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন একটা বিশাল টিম এখানে কাজ করছে, একটা প্রতিষ্ঠান চোখের সামনে এত বড় উঠেছে, এটা দেখতেই ভালো লাগে। আল্লাহ এই প্রতিষ্ঠানটিকে কবুল করে নিন এবং আপনাদের কাজগুলো কবুল করে নিন, আর আমাদের সত্যিকার অর্থে মোমেন্ট হয়ে বেড়ে ওঠার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। অনেক অনেক ধন্যবাদ ফর ইনভাইটিং মি। বারাকাল্লাহু ফীকুম। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম।